ঝালপ্রিয় মানুষ আমি। তো আজকের ভিডিওটা আমার মতো ঝালপ্রিয় মানুষদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত যেটাকে বলে ঝালের পোলাও। ইউটিউব বা ফেসবুক যেখানেই দেখি না কেন দেখি এটা খুব ভাইরাল, তো ভাবলাম আমিও রান্না করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা ছিল শুক্রবার, আমার হাজবেন্ডের ছুটির দিন, তো ভাবলাম রান্না করি, ও খাবে আমিও খাবো। যাই হোক, তো এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তো চালগুলো আমি ভালো করে ভেজে নিব। তো চালগুলো আমি একটা মাটির পাত্রে ভেজে নিচ্ছি। তো যার কাছে মাটির পাত্র নেই সে এমনি কড়াইতেও ভাজতে পারেন। তো এই তো দেখুন আমার চালগুলো ভাজা হয়ে গেছে। চালগুলো ভাজার পরে আমরা এরকম একটা পানির মধ্যে দিয়ে দিব, কারণ চাল ভাজার সময় এটা তো আমরা ধুয়ে ভাজি না, যার কারণে আমি পরে পানির মধ্যে রেখে দিলাম। তো এখানে আমার সবগুলো চাল ভাজা হয়ে গেছে। এই তো দেখুন এটা নাড়া দিলে কি পরিমাণ ময়লা দেখা যাচ্ছে। তো যাই হোক, এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করতে চলে যাব। এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাব রান্নার কাজে। তো রান্না করার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, যে যেমন তেল খান সেই পরিমাণে তেল দিয়ে দিবেন। তো তেলের মধ্যে আমি এক এক করে গরম মশলা সবকিছু দিয়ে দিলাম। এখানে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। সবগুলো এক এক করে আমি হালকা করে ভেজে নিব। তারপরে ভেজে নিয়ে এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটা। তো মশলা ভাজার সময় দেখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে খাবারটা কখনোই মজার হয় না। আরেকটা কথা, রান্না করার সময় আপনি যদি সেটা ভালোবেসে রান্না করেন, প্রথম অবস্থায় রান্না করুন বা যেমনই নতুন অবস্থায় রান্না করুন না কেন, রান্নাটা মজা হবে। কারণ এই কথাটা এই জন্যই বললাম, যে কোনো জিনিসই ভালোবাসা দিয়ে যেটাই করবেন সেটা সবসময়ই ভালো হয়। আর যেটা মন মেজাজ খারাপ নিয়ে করবেন সেটা কখনোই ভালো হয় না, সেটা রান্না বলুন বা অন্য যে কোনো কাজ। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে এখানে আমি চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দেওয়ার পরে চালগুলো আমি ভালো করে চালের সাথে মশলাও ভেজে নিব। তারপরে আমার ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো আরেকটা কথা বলতে মনে নেই, ঝালের পোলাওটা সাধারণত মানুষ হাঁসের মাংস দিয়ে খায়। আমার বাসায় যেহেতু হাঁসের মাংস নেই আর আমি হাঁসের মাংস খাইও না, যার কারণে এখানে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। তো মুরগির মাংসটা আমি অফ ক্যামেরায় রান্না করে রেখেছি, তো সেটা এখানে আমি পরে অ্যাড করে দিব। তো এই তো দেখুন মুরগির মাংসটাও আমার অ্যাড করা হয়ে গেছে, যেটার ভিডিও ক্লিপস নিতে আমার মনে নেই। যাই হোক, যখন বলক চলে আসবে তখন আপনারা মাংসটা দিয়ে দিবেন। তো আমার প্রায় রান্নাটা অর্ধেক এর বেশি হয়ে গেছে, তো এই কারণে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই তো দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। চালটা যেহেতু আমরা ভেজে নিয়েছি, যার কারণে এটা একটু খেতে মানে অতটা নরম হবে না, একটু ঝরঝরা টাইপেরই হবে। তো একবার রান্না করে দেখবেন, সত্যি বলতে কি বলবো, অনেক মজার হয়েছিল ঝালের পোলাও। এখানে আসলে খিচুড়ি আমরা যেভাবে রান্না করি, রান্নাটা আসলে তেমন পুরাটাই তেমনই, শুধু এখানে পার্থক্য এতটুকুই, আপনি চালগুলো ভেজে নেবেন। তো চালগুলো আগে ভেজে নেওয়ার কারণে এটা খাওয়ার সময় যে একটা সুন্দর ভাজা ভাজা, আমি যেহেতু ভাজা জাতীয় খাবার খুব পছন্দ করি, তো যার কারণে ভাজা ভাজা একটা যে ফ্লেভার সেটা এতটাই ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে আপনাদের ভাইয়া খিচুড়ি তেমন পছন্দ করে না, তো সে কি না কি বলে। যাই হোক, আলহামদুলিল্লাহ সে খাওয়ার পরে বলল যে ভালোই হয়েছে। তো এদিকে আসে কষ্ট করে রান্না করলে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো নিজের রান্না নিজে প্রশংসা করছি এমন না, সত্যি বলতে রান্নাটা অনেক অসাধারণ বা মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে, যে সত্যি আসলে অনেক মজার হয় ঝালের পোলাওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।